ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা। এদিকে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে সরকার, বলছেন রেজা কিবরিয়া। জানাবো এদেশ সবার, আপনারা নিশ্চিন্তে থাকুন, বলছেন সেনাপ্রধান। জানিয়ে দিব আওয়ামী লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে, বলছেন টুকু। এবং সর্বশেষ জানাবো যারা নির্বাচনের বিপক্ষে তাদের রুখে দেবে জনগণ, বলছেন সালাউদ্দিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রাও কমতে পারে। এতে বলা হয়েছে রাজধানী ঢাকা ও আশেপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় 28.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল 93%। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত 24 ঘন্টায় ঢাকায় 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে সোমবারের 18 আগস্টের মধ্যে আবারও উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আগামী 5 দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে সরকার, বলছেন রেজা কিবরিয়া। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, জুলাই আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার। দেশ পরিচালনার ব্যাপারে গুণগত পরিবর্তন দেখব, কিন্তু সেটা হয়নি। ডক্টর রেজা কিবরিয়া বলেন, জুলাই আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে এই সরকার। এনজিওওয়ালারা দেশ চালাবেন এমন কোনো রেকর্ড নেই। যারা 1000 টাকা হালালভাবে উপার্জন করতে পারেনি, তারা এখন 50 কোটি টাকা ডিল করে শেখ হাসিনার পর সবচেয়ে নিম্নমানের সরকার ক্ষমতা এসেছে। তারা একটা বছর নষ্ট করেছে। নতুন সরকার আসা মাত্র তারা বর্ডার পার হবেন। তিনি আরো বলেন, আসিফ নজরুল অর্ধ শিক্ষিত, এদের হাতে সংস্কার দেওয়া উচিত না। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকার হলো অপদার্থ। শেখ হাসিনাকে দেশে আনা খুবই জরুরি। রেজা কিবরিয়া বলেন, আমরা সম্ভবত ডক্টর ইউনূসের সঙ্গে খুব বেশি আশা করেছিলাম, কিন্তু দেখলাম উনি একটি এনজিও সরকার গঠন করেছে। জনতা পার্টি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার। জনতা পার্টির যুগ্ম মহাসচিব মেজর অব ইমরান বলেন, ভারত যে বাংলাদেশের শত্রু, যারা চিনতে পারবে তারাই আসল জেনারেশন। জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রেহানা সালাম বলেন, এই মুহূর্তে নির্বাচন দরকার নয়, দরকার শুধু সংস্কার। বাংলাদেশ জনতা পার্টির ভাইস চেয়ারম্যান ABM ওয়ালিউর রহমান খান বলেন, বিএনপি 300টি আসন, এরপর বৃহত্তর দল হলো জামায়াত ইসলামী বাংলাদেশ। বিএনপি যত চেষ্টাই করুক তাদের উদ্দেশ্য সফল হবে না। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচনের মাঠ তৈরি করার দাবি জানান তিনি। জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারি বলেন, জুলাই আন্দোলনে আশা আকাঙ্ক্ষা সবই ব্যর্থ। শুধু তাই নয়, শহীদদের সংখ্যা প্রকাশ করতেও সরকার ব্যর্থ। তিনি আরো বলেন, সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন সংস্কার না করে নির্বাচন দিলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা AK আশরাফুল হক বলেন, জুলাই অভ্যুত্থান যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হয়েছিল, 36 জুলাই যারা মূল ভূমিকায় ছিলেন তাদের সব জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু করার জন্য যা যা করা প্রয়োজন অবশ্যই বর্তমান সরকার তাই করবে। এদের সবার, আপনারা নিশ্চিন্তে থাকুন, বলছেন সেনাপ্রধান। এদের সবার, এখানে ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই দেশের ওপর সব নাগরিকদের অধিকার আছে উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। জন্মাষ্টমী উৎসব ও কেন্দ্রীয় মিছিলের আয়োজক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির সবাইকে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো। এদেশ সবার, এদেশে আমরা সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করব। সেনাপ্রধান আরো বলেন, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এদেশ সবার, সবাই আমরা এদেশের নাগরিক। আমরা
আমাদের সবার সমান অধিকার এদেশের উপরে আছে এবং সেভাবেই আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন যে এখানে বাদ্য বাজছে, এই আনন্দ আমাদেরকে সাথে নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন এবং আপনারা ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন, আনন্দের সাথে উদযাপন করবেন। আমরা একসঙ্গে এই আনন্দ ভাগাভাগি করবো। আমি আশা করি ইনশাআল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে, মিছিল সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আপনারা চান ইনশাআল্লাহ সেই সমস্ত সহযোগিতা সাহায্য আপনাদেরকে দেবে। সেনা প্রধানের বক্তব্যের আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং শান্তি সম্প্রীতি এবং মানবতা এক উদাত্ত আহ্বান ও শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনান আদর্শ শুধু অসত্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসী যোগায় না, একই সঙ্গে অসহায় আর্ত মানবতার পাশে দাঁড়াতে এবং সমাজে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সম্প্রতি প্রতিষ্ঠায় গভীরভাবে অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ সম্পর্কে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার বক্তব্যে বলেন, সত্যের পথে অটল থাকতে হবে, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে হবে, সবার সঙ্গে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। পুরান ঢাকায় বেড়ে উঠেছে এই কথা জানিয়ে বিমান বাহিনীর প্রধান বলেন, এখানে থেকে আমি বেশি দূরে না, এই জয়কালী মন্দিরের পাশে আমার বাসা ছিল এবং লক্ষ্মীবাজারে বড় হয়েছে, আমার লেখাপড়া ওখানে। তো আমাদের অনেক বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ের আছে, এখনো তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, ওঠা বসা আছে, খ্রিস্টানও আছে এবং আমরা ছোটবেলা থেকে একটা সম্প্রতির মাধ্যমে বড় হয়ে উঠেছে, যেখানে আমরা কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ করিনি। শান্তি উন্নতির জন্য ঐক্য অপরিহার্য বলে উল্লেখ করেন বিমান বাহিনীর প্রধান। আওয়ামী লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে বলছেন টুকু। বিএনপি কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রতিটা আওয়ামী লীগের ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। আওয়ামী লীগের সবার চরিত্র একরকম, তারা অন্যের অসহায় সম্বল গ্রাস করেছে, গুম খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন সহ রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে। সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে 95% আওয়ামী লীগের দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। টুকু বলেন, আগের দিনে পাড়া মহল্লার প্রতিবেশীরা একসঙ্গে বসবাস করত এবং একসঙ্গে সব ধর্মীয় উৎসবে মেতে উঠত। হিন্দু, মুসলমান, খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ বিভাজন ছিল না। রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়। সমাজে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না এবং সব ধর্মের মানুষ একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমি কথা বলেছি, আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা বাণিজ্য করুন, আপনাদের কেউ আঘাত করলে সে আঘাত আমাদের আত্মায় লাগবে। সিরাজগঞ্জের রেইনবো শহরে পরিণত করার স্বপ্ন দেখেন উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জকে 7 রঙের মানুষের সহাবস্থানের শহরে পরিণত করতে চায়। যারা নির্বাচনের বিপক্ষে তাদের রুখে দেবে জনগণ বলছেন সালাউদ্দিন। জাতীয় নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা নির্বাচনের বিপক্ষে বক্তব্য দেবে তাদের বাংলাদেশের জনগণের রুখে দেবে। বিএনপির এই নেতা আরো বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই ইনিয়ে বিনিয়ে কোনো ধরনের বক্তব্য দেবে, যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উপস্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্টাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি, আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষে শক্তি নয়, তারা হয়তো কোনো না কোনো কারণে নিজেদের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় কিংবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। রাজনৈতিক দল ও শক্তির উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, সেই একই রকমের ঐক্য নিয়ে আসুন। আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকি, আলাপ আলোচনা করি এবং গণতান্ত্রিক উত্তরণের সহজতর করি। দর্শক, ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।